এই কয়েকদিন ধরে ঠান্ডা লাগা আর সর্দি কাশি আমার ওপর এমনভাবে দাপিয়ে বসেছিল যে কোনো কাজ ঠিকমতো করতেই পারিনি। তবে আজকে শরীরটা অনেকটাই সুস্থ আছে। তাই ভাবলাম সংসারে অনেকগুলো কাজই আছে পড়ে সেগুলো গুছিয়ে করব। তো এই কদিন দিন চলে যাচ্ছিল ঠিকই, কিন্তু কোনো কাজ সেইরকমভাবে করছিলাম না। আর আমাদের মতো হাউস ওয়াইফদের কিংবা যাদের ছোট বাচ্চা আছে তাদের তো দেখো বসে থাকলেও চলবে না, যতই হাজারো শরীর খারাপ হোক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আমি প্রিয়া, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কালকে না মানে সকাল 11টা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ছিল। আর সারাদিন পুরো মেঘ করেই ছিল। তো ওই জন্য যেই সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম একটুও শুকায়নি। আর পরশুদিন তো সারারাতই বৃষ্টি হচ্ছিল। আর আমার শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে আমি সারারাত এত বৃষ্টি হয়েছে জানিই না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো সকাল সকাল হচ্ছে আজকে রোদ বেশ ভালোই উঠেছে। আর রোদ দেখলে না সংসারের কাজগুলো করতে ইচ্ছা করে। তো রোদে তো হচ্ছে কয়েকটা জামা কাপড় শুকোতে দিয়ে আসলাম, ছাদের সিঁড়িঘরে মেলা ছিল। আমাদের এইদিকে কিন্তু সিঁড়িঘরটা আপনার অনেকটাই ভেজা জামা কাপড় থাকলেও মেলার জায়গা আছে, ততটা চাপ থাকে না। এই যে দেখো সব মাম্মামের জামাগুলো এখানে হচ্ছে মেলে দিয়েছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছে বলে তুলে নিলাম। আর এখন হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করে নেবো। আর গোটা ঘরে হচ্ছে রোজে হালকা হালকা করে না ডাস্টিং করলে না ভালো রকমই ধুলো জমে থাকে। তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আর ফেসবুক খুললেই দেখছি সবারই মোটামুটি ঘর বাড়ি ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখো আমার এখনো পর্যন্ত হয়নি। কারণ পুজোর আগেই প্রথমে আমার মেয়ের শরীর খারাপ হলো, তারপর আমার, আবার আমার হাজব্যান্ডের, সবারই মোটামুটি আমাদের লেগে গিয়েছিল। তো এই সর্দি কাশিতে এমনই নয় ওষুধ খেলেও মোটে যাচ্ছে না, তো আমার এখনো হালকা হালকা তাই আমি রিস্ক নিয়ে ধুলোবালি ঝাড়ার কাজটা করতেই যাইনি। কারণ একটু ধুলোবালি নাকে ঢুকে গেলেই ডাস্ট অ্যালার্জিটা হাঁচি হাঁচি করে মরবো, আর সর্দি তো বেড়ে যাবে। তো এই যে দেখো আজকে পাখাটার দিকে তাকিয়ে দেখি ও বাবা ভালো রকমই ধুলো জমে যেতে, আগে পাখাটা দিয়ে শুরু করলাম। আর রাস্তার ধারে যেহেতু ঘর, ফ্যান চললেই এত ধুলোবালি টানে যে দুদিন ছাড়া না পরিষ্কার করলেই না এরকমভাবে হচ্ছে ধুলোবালি জমে থাকে। তো আমার একটা সুবিধা হয়েছে, আমাদের যেহেতু এই ঘরটা একটু নিচু মতন, কারণ দুখানা ঘরের ছাদের লেভেল সমান করতে গিয়ে আমাদের বেডরুমটা হচ্ছে একটু নিচু। তো পাখাটা পরিষ্কার করতে আমার কিন্তু সুবিধাই হয়, কিন্তু তোমাদের দাদাভাই খাটে দাঁড়ালে ওর মাথা ঠেকে যায়, আমারটা কিন্তু ঠেকে আর এই যে এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। বিছানা পরিষ্কার করে থাকলে না যেন মনে হয় আমার শহরের অর্ধেক কাজ শেষ। মানে বিছানা পরিষ্কার করে গোছানো থাকলে অনেকটা শান্তি লাগে, চোখের শান্তি বলো মনের শান্তি বলো সব দিক দিয়েই শান্তি লাগে। আর এই যে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিই, তো ঘরটাতেও প্রচুর পরিমাণে ধুলো জমে। তো যাই হোক এই যে এখনো মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মামকে হচ্ছে তুলবো, তুলে ওকে ব্রাশ করাবো। এখন হচ্ছে ভাবলাম যে না ও না ঘুম থেকে উঠে পড়লে আর আমাকে সংসারের কোনো কাজই ঠিকমতো করতে দেয় না, তো ওই জন্য ঘরটা হচ্ছে মুছেই নিই। আর আমার না মপ আছে জানো তো, আমি মপটা ইউজ করছি না, কারণ সেই নিচে থেকে ওপর, ওপর থেকে নিচে করা। তো ওই জন্য আর করলাম না, যে আমাদের যখন আর কি সব ঠিকঠাক হয়ে যাবে তখন থেকে ইউজ করবে। আর এই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, দাঁত মাজার সময় এত ধ্যান তারা করে যে কি বলবো। এই যে রান্না বান্না সেরে আজকে লাঞ্চ করতে বসেছি। তো আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।